আমি ইউটিউবার ভাইদেরকে বলছি, আপনারা বেশি করে প্রচার করবেন। আপনারা ওদের কথা প্রচার করবেন না। ওদের কথা প্রচার করলে আপনি গুনাহের মধ্যে সামিল হয়ে যাবেন। ওরা নবীকে গালি দেয়, নবীকে আল্লেটার বলে, নবী লেখাপড়া জানেন না। অথচ নবীজি বলছেন না, বাসিতিল বা, কয় বাটাকে লম্বা করে লেখো, বিছাইয়া লেখো, ও দাউবিরিল মিম, আর মিমটাকে গোল করে লেখো। গর শরকতা গরব হো এক মাল কা আম্বার, দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত সম্পদ আছে সব যদি এক জায়গায় জমা করা হয়, গর আরস্তা ফারস হপুর দেরহাম ও দিনার, দুনিয়ার টাকা বলেন, পয়সা বলেন, রিঙ্গিত বলেন, দিরহাম বলেন, দিনার বলেন, রিয়াল বলেন, আপনি পাউন্ড বলেন আর ডলার বলেন, দুনিয়ার যত দেশের মুদ্রা আছে সমস্ত মুদ্রার রিজার্ভগুলো যদি এক জায়গায় জমা করেন, গর আরস্তা ফারস হোক পুর দেরহাম ও দিনার, সব মুদ্রা সব টাকা কড়িগুলো একসাথে করলে যদি আরশ পর্যন্ত উঁচু হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। और बाहर से दुर्रे फालिज बने को हिसार, সমুদ্রের ভিতরে যত মণিমুক্তা, সমুদ্রের ভিতরে যত প্রবাল মণিমুক্তা সবগুলো বের করে যদি হিমালয়ের মতো স্তূপ করা হয়, সমুদ্রে আর কিছু নাই। কথা কন, এই সব সম্পদ একদিকে, আর একদিকে আমার নবী। बाहर से दुर्रे फालिज बने को हिसार और एक तरफ मेरा सैयद अबरार, একদিকে আমার নবী। ফির কুই কাহে ये नाकास मिस्कीन को, আমি একজন অভাবী মানুষ, আমার টাকা দরকার, ডলার দরকার, পাউন্ড দরকার, আমার ঘরে খাবার নাই, আমার স্ত্রীর পরনে তেমন কাপড় নাই, সন্তানদের আমি খাওয়াতে পারছি না। ঠিক এমন একজন ভুখা মানুষ, এমন একজন গরিব মিসকিন মানুষকে যদি কেউ পুছে, কেউ যদি বলে, সুযোগ দেয় যে তুমি কি নিবা, নবীকে নিবা না এই সম্পদ নিবা, এই যে বিশাল সম্পদের স্তূপ, তুমি এটা নিবে না নবীকে নিবে? फिर कोई पूछे ना कस मिस्कीन को लेना है तो क्या ले, তুমি যেটা মনে চাই সেটা নাও, তুমি সব ছোড় কর। আমি উত্তর দেব যে আমার এই সম্পদ দরকার নাই, আমি প্রিয় নবীর নালাইন শরীফাইন, তার জুতা মোবারক আমার কাঁধে আমি নিয়ে নিব। আমার জীবনের জন্য এই সম্পদের চেয়ে আর বড় কোনো মূল্যবান সম্পদ নাই। তার নবীজির নালাইন শরীফা, নবীজি তো মহান, তার জুতা, তার ফিতা, তার সাথে যে বালুকণা লেগেছিল, তারও সমকক্ষ কি আমরা? সেই নবীকে নিয়ে আলোচনা করা আমাদের প্রয়োজন আছে কিনা? জোরে বলেন, হাত উঁচু করে বলেন, আছে কিনা? এই জন্য আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। এখানে আপনাদেরকে বলতে চাই পরিষ্কার ভাষায়, এই ভালোবাসার লোকগুলো আস্তে আস্তে আমাদের মাঝখান থেকে চলে যাচ্ছে। এই ভালোবাসার লোকগুলো আস্তে আস্তে আমাদের থেকে সরে যাচ্ছে। আমাদের মাদ্রাসাগুলো এখন দখল হয়ে যাচ্ছে ওই ধরনের ওহাবি, নজদি আর বিভিন্ন দৃষ্টিভঙ্গি মতাদর্শের মানুষ দিয়ে। কথা বলেন না? এখন আমাদের কান্ডারি ও সমস্ত ব্যক্তিরাই, আমাদের বোর্ডের চেয়ারম্যান একটা সাধারণ মানুষ, কোনো আলেম সেখানে বসতেছে না। কথা বলেন, আমরা এখন এত অসহায় হয়ে পড়েছি যে আমাদের এই মাহফিলগুলো আস্তে আস্তে ধ্বংসের পথে, আস্তে আস্তে নিঃশেষের পথে। অতএব আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে কোনো মতেই যেন এই মাহফিলগুলো কেউ যেন নষ্ট করতে না পারে, তারা যেন এসে না বলে। আমি ইউটিউবার ভাইদেরকে বলছি, আপনারা বেশি করে প্রচার করবেন। আপনারা ওদের কথা প্রচার করবেন না। ওদের কথা প্রচার করলে আপনি গুনাহের মধ্যে সামিল হয়ে যাবেন। ওরা নবীকে গালি দেয়, নবীকে আল্লেটার বলে, নবী লেখাপড়া জানেন না। অথচ নবীজি বলছেন না, বাসিতিল বা, কয় বাটাকে লম্বা করে লেখো, বিছাইয়া লেখো, ও দাউবিরিল মিম, আর মিমটাকে গোল করে লেখো। তাহলে মিমটাকে গোল করে লেখা আর বাটাকে চ্যাপ্টা করে লেখা, নবীজি ক্যালিগ্রাফি শিখিয়েছেন। কে বলে নবী লেখা জানেন না, নবী পড়া জানেন না? আল্লাহ বলছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুফতিলুন। কাফের বেদিনরা যেন আপনাকে না বলে যে আপনি রাতের বেলায় তৌরাত, জবুর, ইনজিল দেখে আপনি কোরআন তৈরি করছেন, এই জন্য আপনার লেখাটাকে আমি স্টপ করেছি। কিন্তু লেখার যোগ্যতা নবীর মধ্যে ছিল না, এটা নয়। নবী বলেছেন কুনতু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আগমন করেছি। যিনি শিক্ষক তাকে তুমি বলো তিনি লেখাপড়া জানেন না, তুমি কত বড় জাতের বেয়াদব, তুমি কত বড় জাতের বেয়াদব, তোমাকে পরিমাপ করা আমাদের পক্ষে বড় কঠিন। কথা বুঝতে পারছেন? নবীজি নিজেই বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আগমন করেছি। তাহলে শিক্ষক হয়ে আগমন করে তিনি কি জানেন? তিনি জানেন
ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। নবীজি বলেছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, গোটা জগতের এমন কোনো বস্তু নেই যার জ্ঞান আমাকে দেওয়া হয় নাই। সালু আন্নি উজিবু লাকুম, তোমরা আমাকে প্রশ্ন করো, তোমাদের সকল প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব। একজন লোক দাঁড়িয়ে বলা শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ মান আবি, আমার বাপকে। ইয়া রাসূলুল্লাহ মান আবি, আমার বাপকে। নবীজি বলেন আবুকা আবু হুযাফা, তোমার বাপের নাম আবু হুযাফা। সে আষ্টনিষ্ঠ হয়ে গেল, কিরে উনি জানলেন কেমনে? কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা সেই নবীকে এই আধ্যাত্মিক, সেই ইলমে গায়ব সহ সেই গভীর জ্ঞান তাকে তিনি দান করেছেন। তুমি মৌলবী খালি কইতেছো ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী বাশার, নবী আমার মতো একজন মানুষ। নবী তোমার মতো মানুষ হয় কেমনে? আমার নবীর গায়ে 4000 জান্নাতি ব্যক্তির শক্তি বিদ্যমান ছিল। নবী বলেছেন আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? আমার মতো কে আছো? আমি ইশারা করলে আকাশের চাঁদ টুকরা হয়ে যায়, আর তুমি কুড়াল নিলেও তো হবে না কাজ। কথা বুঝেন? হ্যাঁ, আমি যদি আঙ্গুল দিয়ে ইশারা করি, কথা কন, ইয়া ইলাহি कर दे मुझको उस नबी के सामने जिसने कर दे चाँद को टुकड़े, कत करना काफिरों के सामने, যিনি কাফেরের সামনে চাঁদকে টুকরো করে দিয়েছেন আঙ্গুলের ইশারায়। আপনি কি এটাকে জাদু মনে করবেন? এটা আপনার মতো একজন জ্ঞান পাপিয়ে কথা বলতে পারে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু তাই নয়, তাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, পাওয়ার অফ অ্যাটর্নি। পাওয়ার অফ অ্যাটর্নি বুঝেন? আম মুখতার, তিনি যা ইচ্ছা তাই করতে পারবেন। সুবহানাল্লাহ বলুন। যে কারণে কবি বলেছেন তুম দোনো আলম কে মুখতার আলা কে কৌনাইন মে হো জিনকা হো बोलो बाला, मगर है बिछुनु में टूटी चटाई ये कनाअत नहीं है तो फिर और क्या है। আপনি দুই আলম, দুই জগৎ, ইহ জগৎ এবং পরজগৎ। ওই মৌলবীরা কয় যে না এটা বলা যাবে না। তো বলা যাবে কোনটা? কোনটা বলা যাবে? তোমরা তো নাই কইয়ে সব কিছু খাতনা করে শেষ করে দিছো, একটাও বাকি রাখো নাই, সব নাই। এটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই, এটা বেদাত, ওটা বেদাত। তাহলে দাঁত কোনটা? কথা বুঝো না? তোমরা আজকে আমাদেরকে নষ্ট করেছো, খবরদার এই জমিনে আর তোমাদেরকে আমরা স্থান দেব না। আমরা সোচ্চার, আমরা এই সমস্ত ব্যক্তির সম্বন্ধে সবচেয়ে বেশি আমরা অবশ্যই সতর্ক দৃষ্টি রাখছি। আমাদের এই জগতের ওলিয়া উলিয়াদের ভক্ত মানুষগুলো 20 টাকার তারাবি পড়বে, 8 টাকাত পড়বে না। কাবা ঘরের ইমাম সাহেব 20 টাকা 10 টাকা, এটা আমাদের দলিল না। দলিল হযরতে উমর ফারুক। নবীজি বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। সুবহানাল্লাহ বলেন। আমরা সাহাবায়ে কেরামকে অনুসরণ করব, আমরা আরবকে অনুসরণ করব না। নবী বলেছেন লা ফাজলা লিল আরাবি আলাল আজম ওয়া লা ফাজলা লিল আহমারি আলাল আসওয়াদ ইল্লা বিত্তাকওয়া। যখন অনেক কথা আপনাদের সামনে বলে ফেললাম, কথা বুঝতে পারছেন? আজ আমাদের এই সমাজের ভিতরে আপনাদেরকে কঠিন সতর্ক হতে হবে। আমার কথাগুলো বুঝতে পারছেন? বয়স তো হয়ে গেছে, আস্তে আস্তে আমরা হারিয়ে যাচ্ছি। আমার ভাই শহীদ মাওলানা নুরুল ইসলাম ফারুকী হারিয়ে গেছে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বেঈমানরা, যারা এখন দলিলে পারে না তখন অস্ত্র দিয়ে মানুষের উপরে আঘাত করে, যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে নোংরা জিনিস। আসো দলিল নিয়ে আসো, প্রমাণ উপস্থিত করো, একবারও আসবে না তারা। আমরা বেদাত করি, তোমরা বেদাত করো না। তোমরা যে বুখারী শরীফ খতম করো, এটা পাইছো কই? বুখারী জন্ম নিছে নবীজির সেই হিজরতের 94 বছর পর। কতক্ষণ? অতএব সেই বুখারী, খতমে বুখারী তোমরা করো। এই খতমে বুখারী এটা কি বেদাত নয়? তো বলবে বেদাতে হাসানা, তো আমরাও বলি মিলাদ বেদাতে হাসানা। তোমরা যাবা কোন দিকে? কথা বুঝেন? তোমাদের নামে তো কিতাব লেখা হয়েছে। তোমাদের নামে কি? এই মেখলের আলেমরা কিতাব লিখছে। কি কিতাব লিখেছে? কিতাব লিখেছে আল বিদআতু শায়া ফিল মাদারিসিল কওমিয়া। কথা বুঝেন নাই? যে কওমি মাদ্রাসাগুলোতে কি কি বেদাত চালু হয়েছে। তোমরা নিজেরাই বেদাত করো আর আমাদেরকে বেদাতি বলো, সাহস তো কম না। কথা কি বুঝতে পারছো? এই জন্য সম্মানিত সুধী, আপনাদের খেদমতে বিনয়ের সাথে আরজ করতে চাই, আমরা নবী প্রেমিক হয়ে বাঁচতে চাই। আমাদের অন্তরের ভিতরে যে বিশ্বাসটা
পুঁজি বেঁধেছে সেটা হলো বাগদাদের অলিয়া উলিয়াদের মাধ্যমে। আর বাগদাদে তাসাউফ এসেছে, ইসলাম এসেছে মদিনা থেকে হযরত আলী রাদিয়াল্লাহু মাধ্যমে। সেখানে আমাদের শ্রদ্ধাভাজন ইমাম আবু হানিফা, অতএব মাযহাব আমরা সেখান থেকে পেয়েছি। অতএব এগুলোর গোড়ার ইতিহাস যদি আপনি না জানেন তাহলে আপনি মনে করবেন এই ওরা যা বলে ঠিকই তো বলে, লাল রুমাল সাদা রুমাল চকমক করে জ্বলে, আর ওরা আমাদেরকে বলতেছে এটা সহি আর এটা গায়রে সহি। কথা বুঝেন নাই? যদি নাসির উদ্দিন আলবানীর যে কথাগুলো, এগুলো যদি তার বিপরীত বিরোধিতা জবাব যে আলেমগুলো দিয়েছেন, ওই বইগুলো ওই কিতাবগুলো আমাদের দেশে আসে না। আলেমরা যদি আমরা পড়তাম তাহলে আলবানী কতদিনেই পানিতে ডুবে মারা যেত। কতক্ষণ না, আলবানী টিকতে পারতো না। শায়েখ ইবনে তাইমিয়ার দৃষ্টিভঙ্গি এই বাংলাদেশে চলবে না। এই বাংলাদেশের আল্লাহর ওলিরা শ্রী শব্দ উঠাই দিয়া নামের শুরুতে মোহাম্মদ যোগ করেছে। জোরে বলে না, নামের শুরুতে কি? আর তোমরা বলো মোহাম্মদ আবু বকর নাই, আবু বকর নামের শুরুতে মোহাম্মদ নাই, নামের শুরুতে উমরের নামের শুরুতে মোহাম্মদ নাই। আমাদের এখানে বেদাত। আরে বেদাত বেটা, তোমার নাম মুসলমানি নামটা রাখার জন্যই তো আল্লাহর ওলিরা শ্রী শব্দ উৎখাত করে সেখানে কি করেছে? মোহাম্মদ যোগ করেছে। সেই ইতিহাস কি তোমার জানা আছে? কথা কি বুঝতে পারছেন? যা হোক, তোমরা নতুন নতুন আমদানি হচ্ছে, এগুলোর বিরোধিতা করো না। যেমন আঙ্কেল, কি আঙ্কেল, আন্টি, আঙ্কেল এবং আন্টি। আমি আমেরিকায়, আমি আগে 22 তারিখে আমেরিকা যাচ্ছি। সম্মানিত সুধী, আমি লন্ডনে আমি বন্ধুদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই তোমরা আঙ্কেল কারে কও? আমরা আঙ্কেল বলি যে জুতা মুছে, যে জুতা মুছে সে কি আঙ্কেল। তৌহিদের আহায় এচিরো সাবুক ভুলিয়ে গিয়াছি সে তকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দুর্গায় গিয়া লুটাই শীত। কথা বুঝেন নেই? আজ আমরা এমন একটি অবস্থানে চলে গেছি, আজ আমাদেরকে নানাভাবে প্রতারণা করা হচ্ছে। কোরআন হাদিসের দলিল দিয়া যুবকরা বিভ্রান্ত হচ্ছে। এই জন্য ইউটিউবার বন্ধুদেরকে বলতে চাই, তোমরা আমাদের কথাগুলো প্রচার করো। খোদার কসম, কিয়ামতের ময়দানে এই প্রচারের কারণে আমার নবীজি তোমাদেরকে শাফাত করে নিয়ে যাবেন। আর তোমরা যদি তাদের অপকথা, নবীর শানের বিরোধী কথাগুলো প্রচার করো, তাহলে তোমরাও কিন্তু তাদের সাথে একইভাবে আসামি হবে। আমি বলে গেলাম। কাজেই তোমরা, বর্তমান মিডিয়ার যুগ, বর্তমান সারা পৃথিবীতে এখন মানুষ ফেসবুক ইউটিউব দেখে, নতুন নতুন আবিষ্কার হচ্ছে। হ্যাঁ, এর সাথে তাল মিলিয়ে আমাদের কথাগুলো বলে যেতে হবে, যাতে কোনোভাবেই আমরা পিছনে আছি এই কথাটা যেন না হয়। সবাই ভালো থাকেন। আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।